হ্যালো এভরিওয়ান, মানে ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। ব্লগের শুরুটাই আজকে হলো গপুদের দিয়ে। তিনজনে মিলে শান্ত হয়ে গাই বাছুর নিয়ে বসে আছে। দেখো, পাশে আছে ঝুমঝুমি আর সঙ্গে আছে গাড়ি। হ্যালো, আজকে সকালবেলা থেকে কোনো রকম ব্লগ শ্যুট করতে পারিনি, তার কারণ বেডরুমের অনেকগুলো ক্লিনিংয়ের কাজ ছিল, তো সেগুলো কমপ্লিট করতে করতেই আর হয়ে ওঠেনি আর কি। স্যান্ডি ব্রেকফাস্ট করে বেরিয়ে যাওয়ার পর আমি আজকে ব্রেকফাস্টও লেট করে করেছি। এগুলো সব ক্লিন করে দেন চান করে তারপরে আবার সোনাদের এদিকটা পরিষ্কার টরিষ্কার করে আজকে অনেকগুলো কাজ ছিল, তো তার জন্য আজকে সকাল থেকে আর শ্যুট করতে পারিনি। আর আজকে কাজ করার দিনটা বেছে নিয়েছিলাম, তার কারণ হলো আজকে টুইসডে, আমার নিরামিষ, তার জন্য বাড়ির সকলে নিরামিষ খায়, তো রান্না সেরকম কিছু ঝুট ঝামেলা ছিল না। তাই ভাবলাম যে আজকের দিনটাই ক্লিন করে নিই, নেক্সট তো আবার বুধবার বৃহস্পতিবার আর হবে না, আবার সেই শুক্রবার, তো শুক্রবারটা অনেকটা লেট হয়ে যেত, তো তার জন্য আজকের দিনটাকেই বেছে নিয়েছিলাম ক্লিন করার জন্য। আর এখন বাজে সন্ধ্যেবেলা 7টা, আমি দোকানে যাব বলে রেডি হয়ে গিয়েছি। আর তোমাদের মধ্যে অনেকে না, সবাই আমাকে ভীষণ সাপোর্ট করছো, তো তার জন্য থ্যাংক ইউ আমার পাশে এইভাবে থাকার জন্য। আমি ভাবতেও পারিনি যে আমি কখনো এরকম ব্লগ করব আর এরকম সবাই আমাকে সাপোর্ট করবে, তো তার জন্য সত্যি থ্যাংক ইউ। এরকমভাবেই পাশে থেকো, তোমরা পাশে থাকবে, সাপোর্ট করবে, তবেই তো আমি আরও বেশি ব্লগ তোমাদের জন্য শ্যুট করতে পারবো। আমার মাথাটা গেছে, আমি ক্যামেরার দিকে না তাকিয়ে আর কি উপরে লাইটের দিকে তাকাচ্ছি। তো যাই হোক, যে কোনো একটা দিকে তো তাকাচ্ছি, চোখ তো আর বন্ধ করে নেই। আর আমি যে রান্না দেখাই, তোমরা সবাই অনেক 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 ভালোবাসা দাও, থ্যাংক ইউ। আর একজন বলেছো যে আমার বেডরুমে, তার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আমার বেডরুমে ফুল ট্যুর দিতে, তো সেরকম কোনো ব্যাপার নেই, তবে আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এই যে বেডরুমে এন্ট্রি করলাম, এটা আমাদের বেড। ওই চেয়ারটা ইগনোর করো, কিছু করার নেই, এইভাবে গোছানো আছে। এখানে হচ্ছে আমার আলমারি, এটা একটা ছোট ওয়ার্ড্রব। আর এই যে আমরা দুজন, আমাদের বিয়ের ফটো, এরকমভাবে আমাদের ফল সিলিংয়ের কাজটা হয়েছে। এসিটা খুলে নামাইনি বলে ওখানটা একটা বক্স মতো করে দিয়েছে ওনারা। আমরা এসিটাকে কোনো রকমভাবে অন্য জায়গায় প্লেস করাতে চাইছিলাম না, তাই এসিটা ওইভাবে আর কি বক্স করা আছে, যাতে ক্লিনও করা যেতে পারে, সার্ভিসিংয়ের সময় কোনো অসুবিধা না হয়। আর এই দিকে ড্রেসিং টেবিল, এই যে আমি, হ্যালো, আর কি দেখাবো। আর এখানে সোনাদের সব জিনিসপত্র রাখা, ল্যাপটপে কাজ করছিলাম বলে বেডের ওপর ল্যাপটপ আছে, এক্সটেনশান আছে, চার্জার আছে, আর আমি বেরোবো বলে আমার ব্যাগ রেডি। দেখে নিয়েছো? দাঁড়াও, সব লাইটগুলো অন করে দেখাই। দেখে নাও এবার। আরও এই দিকের লাইটটা আছে, ওটার সুইচটা আমাদের বেডের সাথে মানে কাছে আছে, তো এটা আর এখন অন করতে পারলাম না, অন করেই দিলাম একেবারে, দেখাচ্ছি যখন পুরোটাই দেখে নাও, ওই একটাই বা কেন বাকি থাকবে। এই যে এটা আমাদের ভীষণ পছন্দের, তাই এটাকেই মেইন ফোকাস করছি। আমার বিয়ের খাট, আলমারি, এটা শাশুড়িমাই বিয়ের আগে বানিয়েছিলেন। ওয়ার্ড্রব, এটা সোনাদের জন্য কেনা হয়েছে। ড্রেসিং টেবিল,
তাহলে দেখে নিয়েছো ওই চেয়ারটা বাদ দিয়ে, ওরকম একটা চেয়ার আশা করি প্রত্যেকের বাড়িতেই থাকে, তাই আমার ঘরেও আছে। জামা কাপড় আর কি গোছানোই আছে, ওখানে গুছিয়েই রাখা আছে, বাট আছে একটা হাতের কাছে। তাহলে চলো, রেডি হয়ে গেছি, এবার দোকানে যাই আমি। দোকানে গিয়ে স্যান্ডি আমার পিছনে লাগছিল, ও আমাকে এমন একটা কথা বলছিল যার জন্য আমি ওকে ঘাড়ে কামড়াতে, হাতে কামড়াতে বাধ্য হচ্ছিলাম। কি করব, নখ দিয়ে তো খিমচাতে পারি না, তাই কামড়ানোর চেষ্টা করছিলাম, বাট পারিনি। দেন দোকান বন্ধ করে অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের কাজে বেরিয়ে গিয়েছিলাম। আর আমাদের কাজটাই থাকে এই উত্তরপাড়া স্টেশন রোডের দিকে, কাঁঠালবাগান বাজার এই দিকটাতে। তো আমাদের চেনা একজন বলেছে যে এরপর তোদের নাম দেওয়া হবে যে কাঁঠাল বাগান বাজার ব্লগার, এরকম একটা কিছু নাম দেবে। তো কিছু করার নেই, যা খুশি নাম দিতে পারে। আমরা ওখানটাই আমাদের কাজ থাকে, ওখানেই যাব, উত্তরপাড়ায় থাকবো, রাত্রিবেলা 10:30 11টার সময় নিশ্চয়ই শ্রীরামপুরে বা কলকাতায় কাজে যাব না, এটা পসিবল না। তো দুজনে গল্প করতে করতে এই যে দেখো স্যান্ডির হাত, কারণ স্যান্ডি আমাকে তখন কিছু একটা বোঝাচ্ছিল। ও কিন্তু জানে যে আমি ভিডিও শুট করছি, কিন্তু তবুও ও একবার হাত তুলে উপস্থিত ম্যাম এরকম করছিল। তো যাই হোক, নাই সেরকম কিছু না, জোকস অ্যাপার্ট। ও তখন আমাকে কিছু একটা কথা বোঝাচ্ছিল, এতটাই এক্সাইটেড হয়ে গিয়েছিল যে ও হাত-টাত তুলে কথা বলতে শুরু করে দিয়েছিল। এক হাতে বাইক চালাচ্ছিল আর এক হাতে হাত তুলে আমাকে এরকম এরকম কিছু বোঝাচ্ছিল। এই যে আমরা দুজনে বেরিয়ে পড়েছি। আমাদের দুজনকে একটু না দেখালে হয় বলো? তাহলে ভাববে যে এই রে কাদের কথা বলছে রে বাবা। আর এখানে গল্প করছিলাম, আমরা দুজনে মন দিয়ে গল্প করছিলাম। কথা বলতে বলতে দেখো একজন, এই যে চেনা একজনকে দেখতে পেয়েছে, স্যান্ডি ঘুরে ঘুরে তাকাচ্ছে। না, কোনো মেয়ে নয়, চেনা একজনের সাথে দেখা হয়ে গিয়েছিল। সে পরে তাকিয়েছে, তাই ওরকম ভাবে পিছন ফিরে তাকাচ্ছিল স্যান্ডি। তো এই দেখো রাত্রি হয়ে গেছে বলে রাস্তায় ডগি গুলো কিরম বসে আছে, দেখেছো? গুড মর্নিং, এটা নেক্সট ডে মর্নিং এ। সকালবেলা স্যান্ডি বেরিয়ে যাওয়ার পর আমিও ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ল্যাপটপটাতে এই যে আমার একটু ভিডিওর কাজ ছিল, তো সেটা করার জন্যই আবার ল্যাপটপটা অন করেছিলাম। ভিডিওর কাজ করে, ভিডিওর কিছু টুকটাক মানে কিছু কমপ্লিকেটেড কাজ ছিল, তো সেগুলো করে দেন কিচেনে যাব আর কি বলে রেডি হচ্ছিলাম। তো তার জন্যই আর কি ভাবলাম যে আগে কাজটা করে নিই, পরে করলেও হতো, বাট মনটা তখন আমার এই দিকে পড়ে থাকতো যে এটা যতক্ষণ না সলভ করব ততক্ষণ হবে না। স্যান্ডি আমাকে একটু দেখিয়ে বুঝিয়ে দিয়ে গেল, তারপরে আমি বসলাম আর তখনই ক্যামেরাটা অন করলাম সকাল সকাল।
আজকে দুপুরের মেনুতে চিকেন রান্না হবে, তো তার জন্য আমি আলুটা কাটছিলাম। আর তার আগে ওই তোমার মশলাটা করে রেখেছিলাম। চালটা ভিজিয়ে চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম, এরকম কিছু একটা বলতে যাচ্ছিলাম। চালটা ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম, তো তারপরে আলুটা কেটে বাকি কাজগুলো করব বলে তখন ঠিক করছিলাম, মনে মনে ভাবছিলাম। অ্যাকচুয়ালি সকালবেলা মনে মনে ভাবতে হয় যে এটার পর এটা করব, ওটার পর ওটা করব, না হলে হয় না। ওরকম দুম করে এসে গেলাম, হঠাৎ করে হয়ে গেল, এরকম হয় না। মাইন্ড প্রিপারেশন বলে একটা ব্যাপার থাকে, তো সেটা আগে নিজেকে প্রিপেয়ার হতে হয় সেটার জন্য।
তাহলে দুপুরের মেনুতে কি কি ছিল? ভাত, পটল ভাজা, কলমি শাক ভাজা আর চিকেনের পাতলা করে ঝোল আর আমের চাটনি ছিল। তো কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর মানে রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর তো জানোই কিচেন টপ ক্লিন করা ওটা অবশ্যই দরকার। তো সঙ্গে সঙ্গেই ওটা আর কি করে নিয়েছিলাম। আর ওদিকে তোমার রান্না-বান্নাও সব কমপ্লিট করে লাস্ট এই কাজটাই ছিল। তো আজকে একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। মানে অন্যদিন যা সময় লাগে তার থেকে ০.৫ ঘন্টা মতো আগে হয়ে গিয়েছিল। তো তার জন্য স্যান্ডিকেও বলছিলাম যে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে। ওর আজকে একটু কাজ ছিল বলে ও আবার আজকে লেট করে এসেছে। নাহলে আমি জাস্ট কাজ কমপ্লিট করে বসি দেন ও আসে। আজকে আমি কাজ কমপ্লিট করে বসেই আছি। ওকে ডাকছি, ওর একটু কাজ ছিল বলে ও একটু লেট করে এসেছে। আর আমি কিচেন ডেইলি ক্লিন করি। তবুও আমি এইভাবে মানে গ্যাস স্টোভটা যেখানে থাকে, কিচেন টপটা মানে যেখানটা আর কি মেন রান্না-বান্না হয়, সেখানটা আমি এইভাবে পরিষ্কার করি। তার কারণ ওই যে রান্না করবো হয়তো কিছু পড়তেই পারে, তরকারির কিছু ঝোল বা ভাত-টাত নিচে পড়ে থাকতে পারে। এবার ওটা থেকে তোমার পিঁপড়ে-টিপড়ে হবে। নেক্সট দিন যখন কোনো সবজি বা হয়তো ভুল করে হাতা-খুন্তি কিছু একটা রেখেই দিলাম। তো ওর ওপর রাখবো মানে থেকে যাবে, সেটা আবার সেই হাতা বা খুন্তিটা দিয়ে তরকারিটা নাড়বো। তো এগুলো আমার একটা কেমন লাগে। আমি যদিও এরকম করি না, কারণ আমি রান্না করে এটা মানে রান্না করতে করতে এগুলো আমার মায়ের থেকে শেখা। যে যে খুন্তিটা দিয়ে নাড়ছে সেটা যদি আমি একটা কোথাও রেখে দিই তাহলে ওই তেলটা লাগছে। এবার ওই তেলটা শুধু কোনো কাপড় বা ন্যাকড়া দিয়ে মুছলে যাবে না, ওটা যায় না। কাপড়টা তেলতেলে হয়ে যায় প্লাস জায়গাটাও ক্লিন হয় না ঠিক করে। সেটার জন্য আবার ভিম লিকুইড মানে স্কচ ব্রাইট এগুলো দিয়ে পরিষ্কার করতে হয়। তো তার জন্য খুন্তিটা এমন জায়গাতেই রাখি যেই বাসনটাতে তরকারিটা রাখবো, বা সেরকম না হলেও একটা কোনো প্লেটের ওপর রাখবো। তো আমি এত কিছু করে রান্না করি বলে আমার রান্না করতে একটু বেশি মানে একটু লেট হয়। ওই দুমদাম এটা ওটা রেখে দিই না। তো এগুলো মেনে রান্না করলে মানে রান্নার পরে নিজের খাটুনি কম হয়। হয় খাটুনি, এগুলো পরিষ্কার করতেও খাটুনি হয়। কিন্তু ওই যে এখানে তেল পড়েছে, চিপচিপ করছে ওগুলো, এবার ওই তেলটা আবার যে ন্যাকড়াটা দিয়ে পরিষ্কার করব সেটা তারপরে আবার পরিষ্কার করা, এরকম একটা ব্যাপার থাকে। তো অত কিছু ঝক্কি নিয়ে লাভ নেই। আ এইরকম ভাবেই আমি আরকি কাজগুলো কমপ্লিট করি।
কাজ করে হাঁপিয়ে গিয়ে নিজের জন্য আর স্যান্ডির জন্য শরবত বানিয়েছিলাম। ওরটা চাপা দিয়ে রেখেছিলাম কারণ ও এসে খাবে বলে, আর আমারটা নিয়ে আমি বসেছিলাম যে আমি তখনই খাবো। জল তো রান্না করলে বা আগুনের সামনে দাঁড়ালে বেশি জল তেষ্টা পায়। জল খেয়েছি, বাট তখন একটু মনে হচ্ছিল যে শরবত এরকম কিছু খেলে বেশ ভালো হয়। তো তার জন্য লেট হয়ে গিয়েছিল কিন্তু। তখন ভাবলাম যে তখন খাবো, তারপরে আবার ভাত খাওয়ার সময় হয়ে যাবে। ভাত খেতে পারবো না। কিন্তু ভাবলাম যে সে খেতে পারবো না সেটা পরের কথা। আগে যেটা এখন ইচ্ছা করছে তো সেটা করে নিই। তার জন্য শরবত নিয়ে ফোনটা নিয়ে একটু বসলাম, চেক করছি। তো ওই ফোন ঘাটাঘাটি করছি, বাইরের নেচার দেখছি, এরকমই চলছে। এই যে চিকেনের ফাইনাল লুক। দুটো বাটিতে ডিভাইড করার কারণ হলো একটা রাত্রের জন্য আর একটা দুপুরের। তা এটা রাত্রে আমার আর স্যান্ডির, আর সামনের বাটিটা আমার আর স্যান্ডির। শাশুড়ি মাকে দিয়ে দিয়েছিলাম তার আগেই। আর এই যে পটল ভাজা, কলমি শাক ভাজা, আর চাটনি, আর হাঁড়িতে ভাত, অবশ্যই দেখে বুঝে গেছো। আর এই দেখো একে কিরম ভাবে শুয়ে আছে। তো এটা দোকানের ভিডিও। ইভিনিং এ দোকানে চলে গিয়েছিলাম, তো ওখানে দেখো আমাদের দেখেও কিরকম করছে, মানে আদর খাওয়ার জন্য এরম করছে আর কি, স্ট্যাচু হয়ে শুয়ে আছে কিরকম। দেখেছো? একটুও নড়ছিল না। আর দোকান বন্ধ করার সময় তো বিস্কিট খাওয়ার সময় সবাই চলে আসে। তো তখন চলছিল ওদের বিস্কিট খাওয়ার টাইম। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমাকে অবশ্যই সবাই সাপোর্ট করবে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।